এই বেলুনগুলোতে আমি পানি ভরছি আর এগুলো আমি বালির ঠিক 3 ফিট নিচে রাখবো এবং উপর থেকে অনেক বেশি প্রেসার ক্রিয়েট করব এবং শেষে গিয়ে দেখবো যে এই বেলুনগুলোর অবস্থা ঠিক কি হয়। এরপর আমরা বালি খোঁড়া শুরু করি আর একটু পর পরে আমি মাপছিলাম এটা শিওর হওয়ার জন্য যে 3 ফিট হয়েছে কিনা। দেন আরো বেশ কিছুক্ষণ বালি খোঁড়ার পর যখন গর্তটি 3 ফিটের কাছাকাছি যায় 35 অথবা 36 ইঞ্চির থেকে একটু কম হবে, যাই হোক ওই 3 ফিটই ধরে নাও। এখন বেলুনগুলো রাখার সময় ভাই একটু সাবধানে রাখিস যেন ফেটে না যায়। বেলুনগুলো ঠিকঠাক গুছিয়ে আমি জায়গা মতো রেখে দিলাম। জানি না ভাই এটা কেমন এক্সপেরিমেন্ট, বাট তাও ইয়ো সবাই ভালো দাও ভাই, ভালো দাও ভাই আমার মনে হয় বেলুনগুলো এখনই ফেটে গেছে। এরকম অলক্ষণে কথা বলো না, আমাদের এক্সপেরিমেন্ট এখনো বাকি। আর এক্সপেরিমেন্টটা যাতে ঠিকঠাক হয় তাই আমি বালুর উপরে অনেক বেশি প্রেসার ক্রিয়েট করছিলাম। ভাই ভালোই লাগছে। ওই তোরা সর ভাই, ঠিক আছে এবার তো শিওর ফেটে গেছে। বন্ধুরা আবারও বালিগুলো কুড়োতে হবে। এখন এইটা দেখার পালা যে এত বেশি প্রেসার দেওয়ার পরও বেলুনগুলো ঠিক আছে কিনা। ও ভাই লাল কিছু দেখা যাচ্ছে ভাই ভাই এটা এটা দেখি, ওয়েট আস্তে ভাই আস্তে। দাঁড়া উঠা। ও ভাই ও একটা একটা এখনো ফাটেনি। একটা এখনো ফাটেনি। ও ভাই আমার হাতে একটু দে। অবিশ্বাস্য ভাই। ভাই ওটা ছিল 5টা ফেটে গেছে, একটা বেঁচে আছে। এটা তো ভাই ইনভিনসিবল। এটার হায়াতর মতন ভাই।